আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, মানে ঠিক হাতের এই জায়গাটা। তো এই যে স্কেলিটন দেখছেন আমাদের যে স্কেলিটন নর্মালি, এই স্কেলিটনটা এইখানে হাতের যত সমস্যা এই জায়গাটা, এই যে হাতের এই জায়গাটা দেখছি এটাকে বলে হিউমেরাসের হেড। এই হেডটাই যত গন্ডগোলের মূলে, এইখান থেকেই যত প্রবলেম শুরু হয়। এই আর্থারাইটিস প্রবলেম হলে হতে পারে, তার সঙ্গে সঙ্গে আমাদের নেকের সমস্যা, সার্ভাইকালের সমস্যা, যদি এখানে রেডিকুলোপ্যাথি হয়, নার্ভের সমস্যা হয়, রেডিয়াল নার্ভের প্রবলেম হয়, তাহলে কিন্তু এই হাতের দিকে ফ্রোজেন শোল্ডারের দিকেও টেন্ডেন্সি আসে বা হাতের দিকে ব্যথা করে। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা ফ্রোজেন শোল্ডার নিয়ে আপনি উপকার পাবেন গ্যারেন্টি দিয়ে বলছি। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রাখুন সবাইকে, আর অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। যখনই আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় তখনই আমরা চিন্তা করে দেখি কেন হাতে যন্ত্রণা হচ্ছে। তার জন্য আমরা সার্ভাইকালের সমস্যা থেকেও কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডারের দিকে টেন্ডেন্সি আসতে পারে। রেডিয়াল নার্ভ যে এইখান থেকে শুরু করে যে ভেতর দিকে হাতের উপর দিয়ে আসে, বুড়ো আঙুল পর্যন্ত আসে, যেটাকে আমরা পলস ধরি, তো এইখান পর্যন্ত আমাদের এই নার্ভ রুটটা এখানে আসে, নামনেস হতে পারে। তার জন্য সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এখানে জড়িত, তার সঙ্গে সঙ্গে ফ্রোজেন শোল্ডারও কিন্তু এর মধ্যে থেকে অ্যাটাচমেন্ট আছে। সুতরাং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়ে যে ফ্রোজেন শোল্ডার হবে না, এটা কিন্তু ভুল কথা। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে কারো কারো দেখা যায় ফ্রোজেন হাতের দিকে তার যন্ত্রণা শুরু হয়েছে, কাঁধ থেকেই যন্ত্রণা শুরু হয়েছে। এবং ফ্রোজেন শোল্ডারে আমরা কী করে ঠিক করবো? এবার যে হাতে ব্যথা সেই দিকে চাপ দিয়ে শোবেন না। যদি আমি বাঁ হাতে ধরে আলোচনা করি, শরীরে আমাদের বাঁ হাত খুব কম কাজ করে, তাহলে আমাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা আসে বাঁ হাতে যন্ত্রণা নেই, বাঁ হাতটা উহাটা কাজ হয় না, বাঁ হাতে কোনো কারণে চোট লেগেছে, আঘাত লেগেছে, তা সেই থেকে আমাদের বাঁ হাতে কমজোরি হতে শুরু করে এবং বাঁ হাতে ফ্রোজেন শোল্ডার পিছন দিকে যাচ্ছে না, জামা কাপড় পরতে পারছে না, মাথার চুল আঁচড়াতে পারছে না, তো সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো সুতরাং বাঁ হাতের অ্যাক্টিভিটিস আমাদের যেরকম কম শরীরে, ডানাতে যেরকম অ্যাক্টিভিটিস বেশি, যারা আমরা রাইটই ডানাতে করি জন্ম থেকেই, তাই একটা সমস্যা থাকে যে বাঁ হাত আমাদের কমজোরি আছে, কম কাজে, তাদের ফ্রোজেন শোল্ডার টেন্ডেন্সি। সুতরাং বাঁ হাতে হলে অবশ্যই বাঁ দিকে আপনি চাপ দিয়ে শোবেন না। মাথায় বালিশ দিচ্ছেন, এদিকেও একটা বালিশ দিয়ে হাতটা তুলে রাখুন, তাহলে এদিকে ঘুমোর ঘরে যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনাদের এই হাতটা সেফ থাকবে, তাহলে চাপ দিয়ে না ঘুমোলে এখানে ব্যথাটা কমে যাবে আপনার। এটা একটা পার্ট। দ্বিতীয় নম্বর, আপনার ফ্রোজেন শোল্ডারের জন্য রেগুলার ওয়াইজ আপনাকে ব্যায়াম করতে হবে। যতটা পারেন হাত তোলার চেষ্টা করুন, দোলাবার চেষ্টা করুন, রেগুলার ওয়াইজ যত পারেন দোলাবার চেষ্টা করুন, যত পারেন দোলাবার চেষ্টা করুন, সামনে পিছনে ফ্রি হ্যান্ড আগে দোলাবার চেষ্টা করুন। এবং সেটা যদি ঝুঁকে করতে পারেন তাহলে দেখবেন আরও বেশি ইজি হবে। ঝুঁকে যদি আপনি হাত দোলাতে পারেন, একটা পা এরকম করে মুভ করে, তাহলে দেখবেন ব্যাপারটা আরও ইজি হচ্ছে। মানে এই যে শুধুমাত্র ফ্রোজেন শোল্ডারের জন্য যে হিউমেরাস জড়িত, তার সঙ্গে পিছনে এই স্ক্যাপুলার হাড়টাও কিন্তু জড়িত। এবং আপনি এই মুভমেন্টটা করলে পিছনে স্ক্যাপুলাটাও মুভ করে, ঝুঁকে করলে। তার জন্য যদি আপনি একটা জলের বোতল নেন, আমি একটা জলের বোতল নিয়েছি, জলের বোতল নিয়ে পেন্ডুলাম এক্সারসাইজ করবেন। এবার বলেছি আমি বাঁ হাত নিয়ে আলোচনা করছি, আপনার যদি ডান হাত হয় তাহলে ডান পা আগে যাবে, বাঁ হাত হলে বাঁ পা আগে যাবে এবং এটা ফ্লেকশন অবস্থায় থাকবে। তাহলে পেন্ডুলাম, যে ঘড়ি পেন্ডুলাম এক্সারসাইজ হয়, এই পেন্ডুলামের মতো এটাকে দোলান। সিম্পল জলের বোতল নিয়ে এটাকে মুভ করুন, কোনোই সবসময় সোজা থাকবে। এই মুভমেন্টটা আপনি করবেন, এই মুভমেন্টটা করতে থাকুন, 50 বার 100 বার করতে থাকুন। যত করবেন দেখবেন আপনার আস্তে আস্তে ফ্রি মুভমেন্ট করছে। কানের কাছে তুলুন, পিছন দিকে নিয়ে যান, কানের কাছে তুলুন, পিছন দিকে নিয়ে যান, কানের কাছে নিয়ে যান, পাশের দিকে নিয়ে যান। তাহলে আপনার এই যে স্ক্যাপুলা বলছি, স্ক্যাপুলাটাও আপনার স্ট্রেচ হচ্ছে। জলের বোতলে মুভ করুন। বলেছি বাঁ পা, যদি বাঁ হাতে সমস্যা হয় তাহলে বাঁ পাটা ফ্লেকশন করে এই মুভমেন্টটা করবেন পাশের দিকে এবং সামনে পিছনে। এটা হয়ে গেল, একটু রিল্যাক্স করে নিলেন, একটু ঝেড়ে নিলেন। তারপরে করুন ছোট রোটেশন, ছোট, কোনোই কিন্তু সবসময় সোজা থাকবে, ছোট রোটেশন করুন। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, 5 থেকে 10 বার করতে পারেন। এবার বড় সার্কেল করুন, যত বড় করতে পারেন। কোনোই সবসময় সোজা থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বড় সার্কেল যখনই বড় সার্কেল করবেন দেখুন হিউমেরাসটা আপনার স্ট্রেচ হচ্ছে এবং আস্তে আস্তে করে আপনার জায়গাটা আস্তে আস্তে ফ্রি হয়ে যাচ্ছে। এই করতেই দেখবেন আপনার ফ্রোজেন শোল্ডারের এই যে পেন, যন্ত্রণাগুলো আস্তে আস্তে চলে যাবে।
এই মুভমেন্ট আপনি করলেন পেন্ডুলাম এক্সারসাইজ। এবারে যেটা করতে হবে আপনাকে, এই এর যদি জলের বোতলই নেন, জলের বোতলটা ডান হাত দিয়ে নেওয়া, এটা ধরুন যাচ্ছে না পিছন দিকে, ডান হাত দিয়ে ধরে এটাকে ধরুন, জলের বোতল নিয়ে এই মুভমেন্ট করুন। ধরেছেন ডান হাতটা ভালো আপনার, ডান হাত দিয়ে বাঁ হাতটাকে ধরেছেন, ছাড়বেন না হাত, বাঁ হাত ধরে মুভ করুন, এই মুভ করুন। দেখুন আমি কী করছি, এই মুভ করুন, করতে করতে ওপর দিকে তুলুন, পিছন দিকে তুলুন কোণে সোজা করে, কোমর ভাঁজ করে এটা করুন, আর এই টানুন। দশ থেকে 15 বার স্ট্রেচ করুন, ওপর দিকে তুলুন, আস্তে আস্তে দেখবেন এই হাত আপনার আস্তে আস্তে পিছন দিকে চলে যাচ্ছে। সিম্পল প্রসেস। তো এই প্রসেসগুলো আপনি যদি রেগুলার ওয়াইজ করতে পারেন তাহলে দেখবেন আপনার হাতে ফ্রোজেন শোল্ডারের যে সমস্যা সেটা কিন্তু আপনার ভালোর দিকে চলে যাচ্ছে। আর ফ্রোজেন শোল্ডার হলে অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। উনি যদি পারেন একটু আল্ট্রাসাউন্ড যদি দিতে পারেন, আল্ট্রাসাউন্ড মেশিন, তাহলে খুব ফ্রোজেন শোল্ডারে খুব ভালো হয়, কারণ এই পেন বা ভেতরের স্টিফনেসটা খুব ভালো উপকার পড়ে আল্ট্রাসাউন্ড মেশিনটা ইউজ করলে ফ্রোজেন শোল্ডারে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানলেন। আর অবশ্যই আমাকে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি আছি আপনাদের উপকারের জন্য। কোনো সমস্যা ফিজিক্যাল রিলেটেড হলে আমাকে প্রথমে আপনি বাড়ির লোক হিসেবে আমাকে আগে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় এখানে দিই আপনাদের উপকারের জন্য, কারণ আপনি ভাববেন দীপাঞ্জন আমার বাড়ির লোক, বাড়ির ছেলে, কারণ তাকে আগে জানানো উচিত আমার এই সমস্যা। আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। আর ভিডিওটা দেখুন, সবাইকে শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির লোক। আপনার হেল্পের জন্য ফিজিক্যাল মেডিসিনে এই ভদ্রলোক হাজির সবসময়। আমি স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট নিয়ে পড়াশোনা করেছি, আমি আপনাদের হেল্প করার জন্যই দিয়েছি। আর আমার চেম্বারে সবাই আসে আর এই এক্সারসাইজগুলো করি, তাদেরকে আমি সুস্থ করে দিয়েছি। আরও ডিফারেন্ট টাইপসের এক্সারসাইজ আছে ফ্রোজেন শোল্ডারের জন্য, যে জাস্ট সিম্পল এক্সারসাইজ বাড়িতে এইগুলো করতে আপনার হাতে ব্যথা, ফ্রোজেন শোল্ডারের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আরও অনেক এক্সারসাইজ, এই যেমন স্ট্রেচিং আছে, এই স্ট্রেচিং আছে, পাশের দিকে মুভ করা, পিছন দিকে এই হাতটা ধরে, দুটো হাত ধরে এই মুভ করা, পিছন দিকে ধরে এই স্ট্রেচ করা, অনেক টাইপের ব্যায়াম আছে, সেগুলো আমি দেখাবো অন্যান্য ভিডিও, বা আমার ভিডিও অনেক আছে, সেগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি, কারণ আমি আপনার হেল্পের জন্য আছি। আপনার বাড়ির লোক দীপাঞ্জন সামন্ত হাজির। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। আর আপনাদের সবাইকে আমি নমস্কার জানিয়ে একটা কথা বলি, দীপাঞ্জন সামন্ত হাজির তার ফোন নাম্বার নিয়ে। অবশ্যই ভিডিওটা দেখলেন, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।